আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কিভাবে আপনারা এই ডলার ইমেজগুলো তৈরি করতে পারবেন আমি সেই ফুল প্রসিডিওরটি আপনাদের মাঝে তুলে ধরব। দেখেন এখানে এই যে এই ধরনের ডিজাইন, তারপরে এই যে এই ধরনের ডিজাইন, এগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটা আমি তৈরি করেছি দেখেন এই ইমেজটা থেকে, এই একটা ইমেজ থেকে আমি এই ধরনের ডিজাইন তৈরি করেছি। এখন চলেন আমি একটু দেখাই যে এই ধরনের ডিজাইনগুলো কি আসলেই সেল হয় কিনা, বা এই ধরনের ডিজাইনগুলো আসলে মার্কেট প্লেসে কেমন চাহিদা রয়েছে। তার জন্য আমি যদি একটি ব্রাউজারে এসে দেখেন অ্যাডোবি স্টকে লিখে সার্চ করেছি ডলার ইমেজ, দেখেন এখানে কিন্তু হাজার হাজার ডলার ইমেজ দেয়া আছে। এই যে ডলার ইমেজ, তারপরে এই যে ডলার ইমেজ, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি আসলে বলতে গেলে এটিও কিন্তু মার্কেটে ট্রেন্ডি। বলতে গেলে এগুলা হিউজ পরিমাণ কাজে লাগে, যারা ব্যবসায়িক তারপরে অনেক ধরনের কাজে কিন্তু এই ডলার ইমেজগুলো ব্যবহার করে থাকে। তো তার জন্যই কিন্তু এই ডলার ইমেজগুলোও হিউজ পরিমাণ সেল জেনারেট হয়। তো আপনারা যদি এগুলো করে আপনাদের অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, এগুলাতে আপলোড করতে পারেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকেও কিন্তু একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করা সম্ভব। তো চলেন আমি আজকে দেখাই যে এই ধরনের ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন, তা আবারও এরকম একটি ইমেজ দ্বারা আর কি। তো যাই হোক, ফার্স্টে আমি যদি এখান থেকে দেখেন আমি এই যে কিছু ডলারের ইমেজ আমি সার্চ করেছিলাম ডলার লিখে। তো এখানে ইমেজ সেকশনে যদি ক্লিক করি, এখানে দেখেন বিভিন্ন পরিমাণের কিন্তু ডলার ইমেজগুলো দেয়া আছে। বাট এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে। এজন্য আমি রিকমেন্ড করব না। আপনি যে রিকমেন্ড করব যে আপনারা নিজের যে কোনো একটা এআই টুলসের মাধ্যমে ফার্স্টে এরকম একটি ডলার ইমেজ তৈরি করে নেবেন। তো তার জন্য আমি এখান থেকে ব্যবহার করব আজকে দেখেন রিক্রাফট। এই রিক্রাফটের মাধ্যমে কিন্তু আমি দুইটা ইমেজ ট্রাই করেছিলাম যে আসলে ইমেজগুলো কেমন দেয়। তো দেখেন আমি এখানে একটি প্রম্পট অলরেডি আগেই দিয়ে এসেছি। তো এই প্রম্পট দিয়ে আমি যদি এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করি, তাহলে দেখেন যে এই রিক্রাফট কিন্তু আমাকে দুইটা ডলার ইমেজ ক্রিয়েট করে দেবে। সেই দুইটার ভিতরে একটা আমি নিয়ে নিব, তারপরে সেই ইমেজটা দিয়ে কিভাবে ডলার বা ওই ধরনের ডিজাইন তৈরি করব সেই ফুল প্রসিডিওরটি দেখাবো। দেখেন এখানে আমাকে দুইটি ইমেজ দিয়েছে, এই যে একটি, এই যে একটি। তো যাই হোক, আমি এই ইমেজটা নিতে চাচ্ছি, তার জন্য এটাকে আমি ফার্স্টে একটু ডাউনলোড করে নিচ্ছি। তো দেখেন এখানে ইমেজটা কিন্তু আমার ডাউনলোড হচ্ছে, এই যে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এই ইমেজটা, যেহেতু এটা কাজ আমি আগে করেছি, দেখেন এই ইমেজ থেকে এটা, তা আমি এগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলো আমি রাখবো না। তো ফার্স্টে আপনারা যদি ফটোশপ ওপেন করেন এরকম একটি ইন্টারফেস হয়তো বা আসবে। এখান থেকে ফাইল, তারপরে নিউতে আসার পরে আমি এই ইমেজটা মাত্র ডাউনলোড করেছি, এইটা এখান থেকে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফটোশপে এরকমভাবে চলে আসবে। আসার পরে দেখেন এখান থেকে আরেকটি নিউ ডকুমেন্ট নিয়ে আপনারা এখান থেকে এই ডকুমেন্টের সাইজ দিবেন হলো 3840 পিক্সেল ইন্টু 2160 পিক্সেল। এখান থেকে 150 দিতে পারেন বা 300 দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, তারপরে এখান থেকে জাস্ট ক্রিয়েট, তারপরে আপনারা চলে যাবেন হলো এই যে ডলার ইমেজটা আমি নিয়েছি আগেই তৈরি করে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রেক্টিঅ্যাঙ্গেল টুল, এই রেক্টিঅ্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে এখান থেকে মাউস ড্র্যাগ করে ফার্স্টে আমি কতটুকু অংশ নিব, যে এই ডলারের এখান থেকে আমি এই অংশটুকু নিব। তার জন্য এই অংশটুকু সিলেক্ট করে এখান থেকে চলে আসবেন আপনারা এডিট থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিফাইন প্যাটার্ন, এই ডিফাইন প্যাটার্নে এটা ক্লিক করে দিবেন। তারপরে এটা আমি ডলার আপনারা কি নামে সেভ করবেন সেটি একটু এখান থেকে লিখে দিবেন। তো আমি DOLLA আর ডলার এখানে 2 দিলাম, কারণ আমি আগে একটা ক্রিয়েট করেছিলাম। তো যাই হোক, এজন্য 2 দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করার পরে এই সেকশনের আর কোনো কাজ নেই। আপনারা চলে আসবেন হলো এই যে এটায়, যেটা আপনারা নতুন আর্টবোর্ড নিয়েছিলেন আগে, এই আর্টবোর্ডে। এখান থেকে আসার পরে আবার চলে যাবেন হলো এই এডিট সেকশন থেকে আপনারা আসবেন এই ফাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডিফল্টভাবে হয়তো বা যে কোনো একটি সিলেক্ট থাকতে পারে। আপনারা জাস্ট এখান থেকে প্যাটার্ন এটাকে সিলেক্ট করে দেবেন। প্যাটার্নে সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন র্যান্ডম ফাইল, এই র্যান্ডম ফাইল যদি আপনাদের না থাকে তাহলে এখানে র্যান্ডম ফাইলটি ক্লিক করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে, এই অপশনটিতে
জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন। আমার কিন্তু লাস্টে কোনটা ক্রিয়েট করেছিলাম, এই যে এটা আপনাদের এটা হলো লাস্টের। তো ফার্স্টে আমি এটা এই দুইটা ট্রাই করেছিলাম, লাস্টে আমার এটা হয়েছে, তার জন্য আমি এটাকে সিলেক্ট করে জাস্ট ওকে। এখন ওকেতে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে একটা শো করতেছে আমার ছবিটা কেমনভাবে সাজিয়ে দিবে সেইটা। তো যাই হোক, এখান থেকে আপনারা একটু কম বেশি করে হয়তোবা নিতে পারেন। তো যাই হোক, এই স্ক্রলগুলো আপনারা একটু এদিক ওদিক করে তারপরে দেখবেন যে আপনাদের ছবিটা কোন প্যাটার্নে রাখলে ভালো লাগে আর আসলে সেই প্যাটার্নে রেখে আপনারা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলেই দেখেন আপনাদের ছবিগুলো কিন্তু এই যে এই কোয়ালিটিতে চলে আসছে। তো এখন দেখেন আমি যদি আরেকটা কোয়ালিটিতে তৈরি করি, এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আমি এটা প্লাস আইকন নিয়ে আবার নতুন একটা লেয়ার নিচ্ছি। নেয়ার পরে এখান থেকে দেখেন আবারও সেম চলে আসবো এডিট থেকে ফাইল থেকে আমি আবারও চলে আসবো এই যে এই সেকশন, এগুলো সবই ঠিক থাকবে, জাস্ট ওকেতে ক্লিক করলেই দেখেন আমার কিন্তু আবার শো করতেছে। এখন এখান থেকে আপনারা আবারও একটু চাইলে এদিক সেদিক করে তারপরে দিতে পারেন যে কেমন করলে আপনাদের এটা দেখতে ভালো লাগবে। এটার ভিতরে ওই রকম করে একটু দিয়ে তারপরে জাস্ট এখান থেকে এই যে দেখেন, হ্যাঁ আমি যদি এবার একটু ছোট আকৃতি করে নিব তার জন্য একটু এরকম করে জাস্ট এখান থেকে ওকে। দেখেন এবার কিন্তু আগে কিন্তু একটু বড় ছিল, এই যে আমি যদি এটা একটু হাইড করে দেখাই, দেখেন এটা কিন্তু আগের ছবিটা আর পরের ইমেজটা হলো এই যে এটা। ঠিক আছে, এভাবে আপনারা একটু এদিক ওদিক করে তারপরে আপনারা কিন্তু এই জিনিসগুলো খুব সহজেই তৈরি করে আপনাদের মাইক্রো স্টক সাইট যেমন অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, এগুলোতে আপলোড করতে পারবেন। তো যাই হোক, আজকে আমি আপলোড প্রসেসিংটা দেখালাম না, কারণ ইতিমধ্যে আপনারা যারা এই অ্যাডোবি স্টকে কাজ করেন সবাই হয়তোবা জানেন যে অ্যাডোবি স্টকে একটা সাপ্তাহিক লিমিট করে দিয়েছে, এজন্য আসলে ফাইল সাবমিট হচ্ছে না। এটা হয়তোবা কিছুদিনের ভিতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, অনেকেই আমাকে কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের এই ফাইলগুলো কেন সাবমিট হাইড হয়ে গিয়েছে, আসলে এটার সমাধান কি? আসলে ভাই এটার কোনো এখন কোনো সমাধান এখনও আসেনি। ওরা অ্যাডোবি স্টকের সাপোর্ট টিম এখন পর্যন্ত কোনো মেইল দেয়নি যে কতগুলো ফাইল দৈনিক অ্যাপ্রুভ নিবে বা সাপ্তাহিক অ্যাপ্রুভ নিবে বা মান্থলি অ্যাপ্রুভ নিবে। তো এটার কোনো এখনও লিমিট করে দেয়নি, যদি লিমিট আসে ইনশাল্লাহ তাহলে আপনারা জানতে পাবেন। তো যাই হোক, এইভাবে আপনারা এই ডিজাইনগুলো আপনাদের অ্যাডোবি স্টকে সেভ করে তারপরে আপলোড করবেন, ইনশাল্লাহ ফাইলগুলো অ্যাপ্রুভ করলে কিন্তু এখান থেকে একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।